আশা করি বন্ধু সব ভালো আছেন। আবারও একবার কমেন্ট নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হচ্ছে, এক ভাই আমাকে কমেন্ট একটি ভিডিও পাঠাইছে, দেখতে পাচ্ছেন যে এখানে উল্লেখ করা আছে যে আমাদের সম্পূর্ণ পিকচার টিপটি কিন্তু ফুল আছে, কিন্তু তারপরেও কিন্তু ভার্টিক্যাল একটা রেখা পড়ে আছে। মানে সম্পূর্ণ ডিসপ্লে আমাদের দেখা যায়, তারপরেও কিন্তু মাঝখান থেকে একটা রেখা পড়ে। তো এই রেখাটি কিসের জন্য পড়ে? রেখাটি দুইটি সেকশনের জন্য হয়। এটা কিন্তু একটা ফ্যাক্টরি সেটিংয়ের মাধ্যমে পড়ে। তো ফ্যাক্টরি সেটিংয়ের মধ্যে বাংলা খাতার মধ্যে রেখা এরকম আসে, কিন্তু মাঝ থেকে যে একটি চেকোন রেখা, এটা কিন্তু আসে আমাদের ভার্টিক্যাল সেকশন থেকে। তো কোন সেকশন থেকে বেশিরভাগ এই সমস্যাগুলো হয়ে থাকে, কোন পার্টসের মাধ্যমে, A to Z দেখাবো। অনেকেই আমাকে কমেন্ট করে জানান এইসব ভিডিও দিতে। তো অনেকেই কমেন্ট করেন, কিন্তু আসলে সবার কমেন্টের একদিনে ভিডিও নেওয়া সম্ভব না। এক এক করে প্রতিদিনই সবার কমেন্টের ভিডিও দেব। তো চলুন তাহলে আজকে সম্পূর্ণ ডিটেলসটি আপনাদের সরাসরি আলোচনা করব, কোন কোন সেকশন থেকে এই সমস্যাগুলো হতে পারে। ভিডিওটি সব প্রত্যেকটি পার্ট কিন্তু ইন্টারেস্টিং, A to Z দেখার চেষ্টা করবেন। টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু আপনি মিস করে যাবেন। অধিকাংশ সময় কিন্তু বেশিরভাগ দেখা যায় আমাদের ভিডিওগুলো কিন্তু আপনারা টেনে টেনে দেখেন। অনেক সময় দেখা যায় আমরা প্রত্যেকটা কথা একটা মাঝখান থেকে গুরুত্বপূর্ণ কথা বলি, তাই অবশ্যই A to Z দেখা উচিত। তো বন্ধুরা, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো এই সমস্যাটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। তো এক ভাই রিকোয়েস্ট করেছে, তো আপনারাও বেশি বেশি রিকোয়েস্ট করুন, তাহলে প্রতিদিন ভিডিও দেওয়া হবে। যদিও আমি খুবই ব্যস্ত, তারপর আপনাদের প্রত্যেকটি কমেন্টের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো বেশি বেশি কমেন্ট করুন, লাইক কমেন্ট করুন, আর প্রত্যেকটি পার্ট কিন্তু আপনারা ধৈর্য ধরে A to Z দেখবেন, কারণ অনেক কিছু কিন্তু আমি ভিডিওর ফাঁকে বলবো যেগুলো গুরুত্বপূর্ণ কথা। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপাসিটার আছে। তো আমরা যদি এক নম্বরে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে এখানে একটি ক্যাপাসিটার আছে। তো এই ক্যাপাসিটারটাই হলো 35 ভোল্টের একটা ক্যাপাসিটার। তো এখানে একটি 35 ভোল্টের একটা ক্যাপাসিটার আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন। তো ভিউয়ার্স, এখানে একটি 35 ভোল্টের ক্যাপাসিটার। তো এক নম্বরে যদি আমরা উল্লেখ করতে চাই, এখানে একটি 35 ভোল্টের ক্যাপাসিটার আছে এবং 1000 ইউ মাইক্রোফ্যারাডের। তো এই ক্যাপাসিটারটায় যদি আমাদের কোনো রকম ফুলে যায়, ক্যাপাসিটার দিয়ে যদি হালকা কোনো লিকেজ থাকে, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে এরকম রেখা দেখা যাবে, বাট সম্পূর্ণ ডিসপ্লে আসবে কিন্তু রেখা দেখা যাবে। তো আমরা সাধারণত জানি যে ডিসপ্লে কিন্তু না আসলে অনেক সময় হরিজন্টাল বা ভার্টিক্যাল খাড়াখাড়ি এরকম কিন্তু আড়াআড়ি কিন্তু রেখা পড়ে। তো এটাতে দেখতে পাচ্ছেন সব ডিসপ্লে আসে, কিন্তু তারপরেও কিন্তু মাঝখান দিকে রেখা, আর পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট রেখার মতো। তো এই ছোট ছোট রেখা কিন্তু আমাদের ফ্যাক্টরি সেটিংতেও হয়। তো এটার পরে এবার ফ্যাক্টরি সেটিং নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনা করব, এটা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের বাংলা খাতার মতো আছে, পাশাপাশি কিন্তু আমাদের মাঝখান থেকে বড় একটা রেখা আছে। বড় একটা রেখা হলেই কিন্তু এই ক্যাপাসিটারটার দায়ী। 1000 ইউ 35 ভোল্টের একটা ক্যাপাসিটার। আমরা এই পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু অনেকটা ক্যাপাসিটার আছে। তো বেশিরভাগই এখানে একটা বড় 35 ভোল্টের একটা ক্যাপাসিটার থাকবে। এই ক্যাপাসিটারের জন্য কিন্তু বেশিরভাগ আমাদের এই সমস্যা কিন্তু হতে পারে। তাই অবশ্যই আপনারা এই ক্যাপাসিটারটা এক নম্বরে টেস্ট করে নেবেন এবং ক্যাপাসিটার চেঞ্জ করে নেবেন। এরপরে যে সমস্যাটি হয় সেটা হলো ভার্টিক্যাল আইসি। অনেক সময় কিন্তু আমাদের ভার্টিক্যাল আইসি ইনপুট আউটপুট আছে, যেদিকে আমাদের 4টি পিন থাকে। তো এখান থেকে কোনো একটি ইনপুট আউটপুট যদি বন্ধ হয়ে যায়, বা এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, এখানে বিভিন্ন মানের রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের যে রেজিস্ট্যান্স আছে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স যদি ফল করে বা ভ্যালু নষ্ট হয়ে যায়, বা এটার পাশে ক্যাপাসিটার আছে, এটা যদি জঙ্গল থেকে যদি কোনো একটা সিগন্যাল যদি আসতে মিস করে, তাহলেও কিন্তু আমাদের এই সমস্যাটি কিন্তু দেখা যায়। তাই অবশ্যই এখানে রেজিস্ট্যান্স এবং ভার্টিক্যাল আইসিটা আপনারা দেখবেন যে এটা হিট হয় কিনা, তাহলেও কিন্তু আমাদের ভার্টিক্যাল আইসির জন্য কিন্তু এই সমস্যাটি আমাদের হতে পারে। আর ফ্যাক্টরি সেটিং থেকেও হয়, তবে মাঝখানে যে এত বড় একটা রেখা পড়ে আছে এটা হয় না, বাট বাংলা খাতার মতো উপর থেকে রেখা আসে। তো এটা কেন আসে, ফ্যাক্টরি সেটিং নিয়ে কালকে আলোচনা করব। তো প্রত্যেকের যারা কমেন্ট করেন আমাকে যে বিভিন্ন রকমের ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন প্রতিদিন কোন ধরনের ভিডিও চান। তো আপনাদের মাধ্যমেই কিন্তু অনেক কিছু জানতে পারি, কোন কোন ভিডিও আমাদের দেওয়া উচিত বা কোন কোন ভিডিও দেওয়া নাই। তো অনেক ভিডিও আমাদের আপলোড করা আছে, তারপর নতুন নতুন সমস্যা আপনারা পড়ে থাকেন। তো অনেকেই আমাকে পান না। তো হোয়াটসঅ্যাপ বা টুইটার বা টেলিগ্রাম, ইমো, তো ফেসবুকের লিঙ্ক সহ, পেজের লিঙ্ক সহ অনেক কিছু দেওয়া আছে, যেগুলো অন্য অন্য টেকনিশিয়ানরা দেয় না। আমি কিন্তু দিয়েছি আপনাদেরকে, এবং দেখতে প্রত্যেকটা স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকে। তো যে কোনো সময় ফোন দিতে পারেন, অনেক সময় ধরতে পারি না, তো বিভিন্ন চাপে থাকি। তো ইনশাআল্লাহ আপনারা পরপর ফোন দিবেন, 5 মিনিট 10 মিনিট পর ফোন দিবেন, তাহলে অবশ্যই আপনাদের ফোন রিসিভ করার চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সমস্যাটার জন্য আমাদের ইউব কয়েলও দায়ী থাকে। তো ইউব কয়েলের চাইতে আপনারা এক নম্বরে ক্যাপাসিটার চেঞ্জ করবেন, আশা করি হয়ে যাবে। 2 নম্বরে ভার্টিক্যাল আইসিটি আপনারা দেখবেন গরম হয় কিনা, বা ভার্টিক্যাল আইসিটি আপনারা চেঞ্জ করে দেবেন। আর একটা ভাই আমাকে প্রশ্ন করছিল যে এখানে 110 ভোল্ট, এখানে 110 ভোল্টের যে আমাদের এখানে ট্যান্ডেস্টার আছে, এটাও কেটে যায়, আর এখানে একটি ডায়েট আছে 110 ভোল্টের, এই ডায়েটটাও কেটে যায়। তো এই নিয়ে একটা ভিডিও তৈরি করতে বলছে। তো এটাও খুব শীঘ্রই একটা ভিডিও আসবে। আর একটা প্রশ্ন করছিল যে আমরা যখন রিমোট থেকে অফ করি,
তখনই কিন্তু আমাদের এখানে কিন্তু রিমোট থেকে পিকচার অফ হয়ে যায়, বাট সাউন্ড কিন্তু থাকে, মানে সাউন্ড সেকশনটা কিন্তু ওকে থাকে, এসটি সেকশনটা কিন্তু অফ হয়ে যায়। এটা নিয়ে মূলত ভিডিও দেবো, তো বেশি বেশি আমাকে উৎসাহ দিন। তো আপনারা যদি আমাকে বেশি বেশি লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে যদি পাশে থাকুন এবং বেশি বেশি আমাকে উৎসাহ দিবেন, যত বেশি উৎসাহ পাবো তত বেশি কাজ করতে আরও ভালো লাগবে। অনেক ভিডিও করা আছে, তো এগুলো আসলে সময়ের জন্য করা হয় না, তাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন, তাহলেই হয়তো ভিডিওগুলো খুব দ্রুত আপনারা প্রতিদিন পাবেন। তো আপনারা জানেন প্রতিদিন ভিডিও আপলোড দিই শুধু আপনাদের জন্য, যা অন্য অন্য ইউটিউবে এতগুলো ভিডিও আপলোড দেয় না। প্রতিদিন কিন্তু আমি ভিডিও আপলোড করি। তো আপনারা জানেন যে পাশাপাশি কম্পিউটার সার্ভিসিংয়ের দোকানও আছে, তো তারপর আপনাদের এই ভিডিও নিয়ে আলোচনা করি। তো আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।